চলে আসলাম এসপিআরের আরেকটি ফিচার নিয়ে কথা বলতে, তার নাম হলো ওয়ার্ক নোট। চলুন দেখা যাক ওয়ার্ক নোটের ফাংশনটা কীভাবে কাজ করছে। ওয়ার্ক নোটে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি অপশান আছে: মার্কেট, রিটেল ভিজিট, মিটিং, ট্রেনিং এবং কুইক নোটস। আমরা ফার্স্টে কথা বলবো মার্কেট রিটেল ভিজিটটা নিয়ে। এখানে আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন অ্যাসাইন একটি অপশন আছে। সেই অ্যাসাইনে যে আপনারা যেই ব্যক্তিকে অ্যাসাইন করবেন তিনি এই ওয়ার্ক নোটটি সরাসরি দেখতে পারবে। আপনারা যদি আপনাদের এসআর ভাইদেরকে মেনশন করেন সেক্ষেত্রে এসআর ভাই দেখতে পারবে আউটলেটের কারেন্ট কন্ডিশনটা কেমন। আপনারা যদি আপনাদের সুপারভাইজারদেরকে মেনশন করেন তাও উনি বুঝতে পারবে যে এই আউটলেটের কীরকম অ্যাটেনশনের প্রয়োজন আছে। এখানে আপনারা প্লাস চিহ্নে ক্লিক করলে এখানে সার্চ বক্সটা পাচ্ছেন। এই সার্চ বক্সে আপনারা স্টাফ আইডি লিখে বা নাম লিখে সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল আপনারা এখানে আমি সিলেক্ট করে নিলাম প্রাণ নাল সেলস এসপিআরও তাহমিদ। সিলেক্ট বাটনে প্রেস করলাম। আপনারা যখন অ্যাসাইন করবেন এখানে লিখছে 1 পারসন হ্যাজ বিন অ্যাসাইন্ড। তার পরবর্তীতে আমরা চলে যাব সিলেক্ট আউটলেট অপশানটাতে। আউটলেটের অপশানটা সিলেক্ট করলে আমরা আউটলেট সিলেক্ট করতে পারবো যে আমরা কোন আউটলেটটাতে ওয়ার্ক নোট নিচ্ছি। আমরা এখানে কিছু আউটলেট দেখতে পাচ্ছি। আমরা ধরলাম যে আমরা এই আউটলেটটা সিলেক্ট করছি, নাম হলো ফুড ক্লক। সিলেক্ট। এখানে আমরা যেই ভাই যেই গ্রুপে আছেন তার কাছে তার টপ আইটেমগুলোই শো করবে। তো আমরা এখানে আমাদের এই ভাই আছেন পাল্টু স্পাইস গ্রুপে। আমি এখানের এই নিচের অ্যারো বাটনটা প্রেস করব রিভিল করতে যে কি কি আইটেম আছে টপ আইটেম হিসাবে। টপ আইটেমে আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্টার্ড অয়েল আছে এবং প্রত্যেকটা ভাইদের বিভিন্ন তাদের নিজস্ব গ্রুপের টপ আইটেমগুলো থাকবে। তো আমাদের কাজ হবে হলো এই ওয়ার্ক নোটটা ব্যবহার করে কিভাবে আমরা সর্বোচ্চ এফেক্টিভ ওয়ার্ক নোট দিতে পারি। আমরা যদি এখানে কোনো একটা আইটেম সিলেক্ট করি সেই আইটেমের কোয়ান্টিটি থাকবে। এটার মূল উদ্দেশ্য হলো আমরা যখন কোনো আউটলেটের সামনে যাচ্ছি আমরা অ্যাজ এ ম্যানেজার আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের টপ আইটেমগুলো এই কোম্পানির শেলফগুলোতে রাখা আছে কি না, আউটলেটে ডিসপ্লে করা আছে কি না, অথবা আউটলেটের ভিতরে এই টপ আইটেমগুলোর অ্যাভেলেবিলিটি আছে কি না। যদি থাকে তাহলে আমরা চেষ্টা করব জানতে যে কত পিস আছে। আমি ধরলাম যে এখানে আছে হলো 3 পিস। আমি নেক্সট দিয়ে দিলাম। এভাবে আমরা যদি মাল্টিপল আইটেম সিলেক্ট করতে পারি, আমরা চাইলে আইটেম একটাও সিলেক্ট করতে পারি, আমরা কোয়ান্টিটি মেনশন করতে পারি। করার পরে আমরা এখানে আমাদের যদি কোনো এডিশনাল নোট থেকে থাকে সেই নোটটি লিখে দিতে পারবো। ফর এক্সাম্পল আপনার এখানে যদি আউটলেট সম্পর্কিত আদার্স কোনো ফাইন্ডিং থাকে সেই ফাইন্ডিংটা আপনি এখানে টাইপ করে লিখে দিতে পারেন। ফাইনালি আপনারা এখানে ছবির যে আইকনটা দেখছেন এর মাধ্যমে আপনারা আউটলেটের বিভিন্ন কন্ডিশনের ছবি তুলে সাবমিট করতে পারবেন। আমি যদি দেখাই এখানে এভাবে আপনারা লোকেশন চলে আসবে ছবির এবং টাইমটা চলে আসবে ছবির। সেই ছবিটা আপনারা সাবমিট করে দিতে পারবেন সেভ বাটনে চাপ দিয়ে। এভাবে আপনি মাল্টিপল ছবি তুলে রাখতে পারবেন এর মাধ্যমে। এবং আপনি যদি মার্চেন্ডাইজিংয়ের কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি মার্চেন্ডাইজিংয়ের পূর্বে এবং পরবর্তীতে ফলাফলটির একটা ছবি তুলে ওয়ার্ক নোটটি সাবমিট করতে পারবেন। ফাইনালি আমরা যখন সাবমিট নোটটা ক্লিক করব তার আগে আমরা একবার চেক করে নেব আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না। কারণ আমরা যদি কোয়ান্টিটিতে এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে আমরা সল্টের 450 গ্রাম এবং পালম অয়েলের কোয়ান্টিটি অ্যাড করিনি। তো আমরা যদি এখন সাবমিট নোটে প্রেস করি সাবমিট নোটটা নিবে না কারণ আমরা কোয়ান্টিটি প্রেস করিনি। তো আমরা এখানে কোয়ান্টিটি 2 দিয়ে রাখলাম, এখানে 1 দিয়ে রাখলাম। এখন আমরা যখন সাবমিট নোটটা দিব সেই নোটটা ওরা নিয়ে নেবে। পরবর্তী অপশনটি হলো মিটিং অ্যান্ড ট্রেনিং। আমরা যখন এখানে যাব আমরা সেমভাবে দেখতে পাচ্ছি এখানে অ্যাসাইন পারসনের নাম লিস্টে এসেছে। আমরা এখানে পূর্ববর্তীর মতো সেমভাবে অ্যাসাইন পারসনকে অ্যাসাইন করে দিতে পারবো। তার নিচের অপশনটি আমরা দেখছি মিটিং কাউন্টডাউন। এখানে আমরা এই স্টার্ট বাটনের মাধ্যমে আমাদের মিটিংটা কতক্ষণ ধরে চলছে তা স্টার্ট করে দিতে পারবো। আর এটি হলো পজ বাটন, এর মাধ্যমে আমরা মিটিংটাকে টেম্পোরারিলি পজ করে রাখতে পারবো। মিটিং পয়েন্টসের এখানে আমরা আমাদের মিটিংয়ের ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলোকে হাইলাইট করে লিখে রাখতে পারবো। ফাইনালি এই ছবির মেনুটার সাথে আপনারা আগে পরিচিত। এর মাধ্যমে আমরা মিটিংয়ের একটা ছবি তুলে বা মাল্টিপল ছবি তুলে একসাথে মিটিংয়ের ছবিটা ওয়ার্ক নোটের মধ্যে সাবমিট করে দিতে পারবো। চলে যাই হোম মেনুতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কুইক নোটস লাস্ট আমাদের অপশানটি। এর মাধ্যমে আপনারা ইমিডিয়েটলি কোনো ছবি পোস্ট করে দিতে পারবেন নোটসের মাধ্যমে। অর্থাৎ আপনার এখানে ডেট এবং লোকেশন সহ ছবিটা চলে আসবে। আমরা এখানে ছবিটা পোস্ট করলাম, এই ছবিটা আমরা সেভ করার মাধ্যমে শুধু সংক্ষিপ্ত একটা নোট লিখে এবং ব্যক্তিদেরকে অ্যাসাইন করে মাল্টিপল ছবি হোক বা একটা ছবি হোক আপনারা একটা কুইক নোট সাবমিট করে দিতে পারবেন সাবমিট নোট বাটনে ক্লিক করার মাধ্যমে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।